হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। বাচ্চারা, আজ আমি তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি। এটা একটা বানর এবং একটা শেয়ালের গল্প। বাচ্চারা, আমরা স্কুলে পড়ি, পার্কে খেলাধুলা করি, টিউশনে পড়াশোনা করি। সেখানে আমরা এমন অনেক বন্ধু পাই যারা খুব সাহায্যকারী মানুষ, যারা একে অপরকে সাহায্য করে কোনো লোভ ছাড়াই। আমরা তাদের সাথে আন্তরিকভাবে একটা সম্পর্ক গড়ে তুলি। তোমাদের বন্ধুদের তালিকার মধ্যে এরকম অনেক বাচ্চা থাকবে যারা তোমাদের সাথে আন্তরিকভাবে পরিচিত। আজ আমি তোমাদেরকে যে গল্পটা বলছি সেটাও এই রকমই একটা গল্প। চলো মন দিয়ে গল্পটা শোনো, অনেক মজা পাবে। কারণ এই গল্পে আছে একটা বানর এবং একটা শেয়ালের মধ্যে বিয়ের গল্প। তাহলে চলো বানর আর শেয়ালের বিয়ে নিয়ে এই মজার গল্পটা শুরু করি। যারা এটা ফুরফুরি জঙ্গলের গল্প, যেখানে মিঙ্কু নামে একটা হাসি খুশি বানর থাকতো। মিঙ্কু খুব বুদ্ধিমান বানর ছিল। এক সময় বানর মিঙ্কু গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতো। তখন সে শুনতে পেল কারোর একটা কান্নার আওয়াজ। মিঙ্কু পিছন ফিরে তাকাতেই দেখলো একটা শিয়াল জোরে জোরে কাঁদছে। মিঙ্কু বলল, আরে শিয়াল, তুমি কাঁদছো কেন? এই বনের সব প্রাণী সুখে থাকে, তাহলে তোমার সমস্যা কি? কি হয়েছে বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? শিয়ালটা বলল, আমার নাম লুসি, আমি উত্তরে এই বনে থাকি। আমি জানি না আমার পরিবার কোথায় গেছে। আমার থাকার জন্য ঘর নেই, খাবার জন্য খাবারও নেই। মিঙ্কু বলল, আরে তোমার ফ্যামিলিকে যে সকালে দেখলাম। লুসি বলল, ঠিক আছে, সেই মানুষগুলো কোথায়? তাদের সম্পর্কে আমাকে বলো, আমাকে তাদের কাছে যেতে হবে। মিঙ্কু বলল, না লুসি, তুমি ওদের কাছে যেতে পারবে না। তোমার পরিবারের সদস্যদের সম্পর্কে জেনে তুমি খুব দুঃখিত হবে যে শের সিং তাদের নিজের খাবার বানিয়ে নিয়েছিল। এই জন্য তুমি কখনোই তাদের কাছে যেতে পারবে না। এই কথা শুনে লুসি আরো কাঁদতে থাকলো। মিঙ্কু লুসিকে কাঁদতে কাঁদতে সেখানে রেখে গেলেও কিছুক্ষণ পর মিঙ্কু হাতে খাবার নিয়ে ফিরে আসে। লুসিকে খাবার দিতে গিয়ে বলে, এই লুসি, এইটা খাও, কারোর কষ্ট আমি সহ্যই করতে পারি না। কিছু না মনে করলে আজ থেকে আমার সাথে থাকতে পারো। লুসি বলল, মিঙ্কু, তুমি খুব ভালো, আমি অবশ্যই তোমার বাড়িতে তোমার সাথে থাকবো। যাই হোক, আমার থাকার জায়গা নেই এবং আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তাদের দলে অন্তর্ভুক্ত করবে না। লুসিকে সাহায্য করার পর মিঙ্কু মনে মনে খুশি হচ্ছিল। মিঙ্কু লুসিকে তার বাড়িতে নিয়ে আসলো। শেয়ালকে দেখে মিঙ্কুর মা বাবা খুব রেগে গেল তার ওপর। মিঙ্কু বানরের মা বলল, মিঙ্কু, এই শেয়ালকে তোমার ঘরে কেন এনেছো? এখান থেকে তাড়িয়ে দাও। মিঙ্কু বলল, মা, এখন এই লুসি শুধু আমাদের কাছেই থাকবে। বাবা মাকে নিজের শিকার বানিয়েছে শের সিং, এর থাকার কোনো জায়গা নেই। মিঙ্কুর মা বলল, এর জন্য জায়গা নেই তাই তুমি আমাদের বাড়িতে এতিমখানা মনে করে একে তুলে নিয়ে এসছো? তুমি যে কাউকে তুলে নিয়ে এসছো সেটা কি আমাকে আগে জানিয়েছো? এই শেয়াল এখানে থাকতে পারবে না। মিঙ্কু তার মাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে লুসি খুব মন খারাপ করে যাচ্ছিল। সে ঠিক করলো যে তার কারণে মিঙ্কুর বাড়িতে কেন কোনো ঝামেলা হবে, তাই সে সেখান থেকে চলে গেল। কিন্তু তখন মিঙ্কু বলল, ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি সাথে রাখবো,
তাই আমিও তার সাথে যাচ্ছি। চিন্তা করবে না, আমরা কাছাকাছি থাকব। তোমার যখন দরকার আমি ঠিক আসব। এই বলে মিঙ্কু লুসিকে সাথে নিয়ে চলে গেল। মিঙ্কু আর লুসি মিলে জঙ্গলে একটা নতুন বাড়ি বানালো। এখন দুজনে একসাথে থাকতে শুরু করলো। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা বাড়তে থাকলো। একদিন মিঙ্কু বনে ঘুরছিল। ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে পৌঁছতে তার দেরি হয়ে গেল। অন্যদিকে লুসি তার জন্য অপেক্ষা করতে করতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো। লুসি বলল, এই মিঙ্কু, কোথায়? তোমার কি কিছু হয়েছে? হে ঈশ্বর, তুমি তাকে রক্ষা করো। লুসি সারা রাত মিঙ্কুর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল হতেই মিঙ্কু হাসতে হাসতে বাড়ি ফিরে আসে। মিঙ্কুকে দেখে লুসি খুব রেগে যায়। ওর সাথে সে একটা কথাও বলে না। মিঙ্কু বলে, লুসি, এত রাগ করছো কেন যে তুমি আমার সাথে একটা কথাও বলছো না, আমার দিকে তাকাচ্ছও না কেন? লুসি বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি জানো না তোমাকে ছাড়া আমি কতটা ভয় পাই। বাড়িতে একা থাকতেও ভালো লাগে না। তুমি সেই যে সারা রাত বাসায় আসোনি, সারা রাত কত বাজে স্বপ্ন দেখেছি জানো? আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না। মিঙ্কু বলল, লুসি, তুমি কি বলছো? ভালো আছো তো? লুসি বলল, হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি হয়তো আমাকে পছন্দই করো না। মিঙ্কু বলল, লুসি, ব্যাপারটা সেরকম নয়। আমিও তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমার ভয় ছিল তুমি আমাকে এই বলে প্রত্যাখ্যান করবে যে বানর আর শেয়াল কখনোই একসাথে বিয়ে করতে পারে না। কথোপকথনের সময় তাদের হৃদয়ের কথা বেরিয়ে আসে। অবশেষে তাদের দুজনেরই বিয়ে হয়ে যায়। কিন্তু সুন্দরবনের বাকি প্রাণীরা বিষয়টি জানার সাথে সাথে তারা ক্ষোভে ফেটে পড়ে, কারণ এটা ছিল নিয়মের পরিপন্থী। লুসিকে একা খুঁজতে গিয়ে একদল শেয়াল একসাথে লুসিকে আক্রমণ করে। এই আক্রমণে লুসি আহত হয়। লুসিকে আবার ঠিক আক্রমণ করার আগেই মিঙ্কু সেখানে পৌঁছে যায় এবং সে লুসিকে বাঁচাতে শেয়ালের মুখোমুখি হয়। মিঙ্কু তৎপরতা দেখিয়ে শিয়ালগুলোকে মেরে তাড়িয়ে দেয় আর আঘাত করে, আর সেখান থেকে লুসিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। সবাই জঙ্গলে এই লড়াইয়ের কথা জানতে পারে। অবশেষে পশুদের একটা মিটিং করা হয়, যেখানে লুসি এবং মিঙ্কুকেও ডাকা হয়। মিটিং শুরু হয় আর ভালুক বলে, শের সিং, এইটা দেখো, জঙ্গলে একটা নতুন প্রথা শুরু হয়েছে। শেয়াল আর বানরের মধ্যে ভালোবাসা হয়েছে। আজকের আগে কখনো এমন হয়নি। শেয়ালের প্রধান বলে, এটা আমাদের জন্য একটা অপমান হবে শেয়াল। তাদের পাপপূর্ণ সম্পর্ক দেখার চেয়ে লুসিকে মেরে ফেলাই ভালো। বানররা বলে, দেখো, আমরা বানররা সিদ্ধান্ত নিয়েছি আমরা মিঙ্কু বা লুসিকে মারবো না, কারণ মিঙ্কু কোনো ভুল করেনি। তিনি একটা অসহায় শিয়ালকে সাহায্য করেছে আর তার সাথে থাকছে। সর্বোপরি তখন তোমরা কোথায় গিয়েছিলে যখন লুসি অসহায় হয়েছিল? বৈঠকে তর্ক বিতর্ক অনেকক্ষণ চলে। জঙ্গলের রাজা সিংহ মনোযোগ দিয়ে সব যুক্তি শুনল। অবশেষে সে লুসিকে এসে বলল, তুমি যদি মিঙ্কুর সাথে থাকতে চাও তাহলে এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও। আমাদের বনে এমন অদ্ভুত সম্পর্ক গড়ে উঠবে না। লুসি বলল, ঠিক আছে শের সিং, কিন্তু আমি মিঙ্কুর পরিবারকে তার থেকে আলাদা করতে চাই না, তাই আমি একাই যাব। লুসি মিটিং থেকে উঠে চলে যায়। তারপর মিঙ্কু তাকে থামিয়ে বলে, না লুসি, তুমি গেলে আমিও তোমার সাথে যাব। আমার পরিবার তোমার থেকে ভালো নয়। মিঙ্কু এবং লুসির মধ্যে ভালোবাসা দেখে মিঙ্কুর বাবা মা অবশেষে হৃদয় নিয়ে ভেঙে পড়ে
তারা বলে, লুসি ছেলে, আজ তুমি আমাদের সবার মন জয় করেছো। সত্যি ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। তোমরা দুজনেই যেখানে থাকবে খুশিতে থেকো, আর দুজনে একসঙ্গে সেখানে খুশি খুশি যেতে পারো। আমরা সেখানে তোমাদের সাথে দেখা করতে আসবো। শের সিং বলে, দেখো, তোমাদের দুজনের ভালোবাসা আমাকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। দেখো বন্ধুরা, প্রেমিকরা যদি জ্ঞানী হয়, তার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে জাতপাত দেখা যায় না। তোমাদের দুজনেরই অনুমতি যে জঙ্গলের নদীর ধারে বাড়ি বানিয়ে সেখানে বসবাস করতে পারো। আর বনের কেউ যদি তোমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বুঝবে তাতে তার কোনো উপকার হবে না। শেষ পর্যন্ত বনের সমস্ত প্রাণীকে শের সিংয়ের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করেছিল। লুসি আর মিঙ্কু দুজনেই খুব খুশি হয়েছিল। বনের সমস্ত প্রাণী তাদের ঘর তৈরি করে এবং তারপর সবাই সুখে থাকতে শুরু করে। তাহলে বাচ্চারা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? মজার গল্প ছিল কিনা বলো? দেখেছো তো, যারা একে অপরকে সত্যি করে সাহায্য করে, তাদের মধ্যে দৃঢ় ও বাড়ির মতো সম্পর্ক তৈরি হয়। তাই বাচ্চারা, এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, আর পরের বার আবার আসবো আরেকটা মজার গল্প নিয়ে। ততক্ষণ তোমরাও একে অপরকে সাহায্য করো আর সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলো। আজ যাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।